সুপ্রভাত সবাইকে বেনারস সিরিজের একটা নতুন ভিডিওতে। আজকে 3 নম্বর দিন আমার বেনারস ভ্রমণের। প্রথম দুদিন বাকি 10টা মানুষের মতনই আমার কেটেছিল, ভালো ভালো মন্দির দেখে, বেনারসের সুস্বাদু খাবার খেয়ে আর গঙ্গা আরতি দেখে। কিন্তু আজকের দিনটা একটু অন্য হতে চলেছে। আজকে আমি প্রথমে যাচ্ছি সারনাথ, যেখানে বৌদ্ধ ধর্মের প্রচার হয়। তারপর সেখান থেকে মণিকর্ণিকা ঘাট ঘুরে চলে যাই রাত্রিবেলা বেনারসের আলোকসজ্জিত সব ঘাটগুলো দেখতে। অসাধারণ সুন্দর অভিজ্ঞতা এই ভিডিওটা দিয়ে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। চলো এই বলেই ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, বেনারস সিরিজের একটা নতুন ভিডিওতে। আজকে 23 তারিখ আর আমি এখন যাচ্ছি সারনাথে। আমি র্যাপিডোতে বাইক বুক করেছি, বাইক আসছে, আমি বাইকে করে এখন যাব। হেলমেট आगे से रास्ता है क्या? हाँ आगे सुबह से निकलने लायक रास्ता है? हाँ, दाई तरफ से निकल सकता हूँ। हेलमेट हेलमेट क्या होगा? हेलमेट नहीं लगता? नहीं, इधर हेलमेट नहीं, सिंगल हेलमेट चल जाता है। अच्छा। छोटे সারনাথ টেম্পল বেনারস থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূরে। তোমরা চাইলে একটা অটো ভাড়া করে সারনাথ পৌঁছেই যেতে পারো, কিন্তু আমি যেহেতু একা ট্রাভেল করছি তাই আমি বাইকে করে গেছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সারনাথ। সেখানে মাত্র 50 টাকা দিয়ে একজন গাইড নিয়ে নিলাম, আর তিনি আমাকে একে একে সব মন্দির ও তার পিছনের ইতিহাসগুলো বলতে থাকলেন। ভগবান গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তির পরে এই গাছটির নিচে তিনি 5 জন শিষ্যকে প্রথম উপদেশ দেন, যাকে ধর্মচক্র উপদেশ বলে। তারপর থেকে বৌদ্ধ ধর্মের প্রচার পুরো পৃথিবী জুড়ে হয়। আজও সারনাথে কয়েক হাজার বছর পুরনো ধ্বংসাবশেষ আছে, যেগুলো মোগলরা ধ্বংস করে দিয়েছিল। এগুলির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ধামেক স্তূপা। আনুমানিক 2300 বছর আগে এটিকে সম্রাট অশোক তৈরি করেছিলেন। তার 800 বছর পরে এটি পুনর্নির্মিত করা হয়। এটার ভিতরে কি আছে সেটা কেউ জানে না। আমার গাইড আমাকে বলেছেন এটা সলিড কংক্রিট দিয়ে তৈরি, এটার ভিতরে কোনো জানলা নেই, কিন্তু অনেকেই মানে এখানে গৌতম বুদ্ধের অবশেষ আছে। সকাল থেকে কিছু না খেয়ে এখন পেয়ারা খাচ্ছি। কিছু একটা তো পেটে পড়লো, ভুলভাল কিছু খাওয়ার থেকে এটাই ঠিক আছে। এই সারনাথ থেকে বেরোনোর পথে এই সাইডে অনেক কটা স্ট্রিট ভেন্ডার্স আছে, এখানে দোকান করা আছে। এদের এখানে জিনিসপত্র দেখছিলাম, জিনিসপত্রের দাম খুবই বেশি আর বার্গেনিং কেউ করছে না। আর প্লাস এখানে অনেক ফরেনার্সদের সংখ্যা বেশি, তাই ওদের কাছে তো বার্গেনিং তারা বেশি করেও না, তো তাই আমাদের কাছ থেকেও বার্গেনিং তারা করছে না। ঠিক আছে, আর আমি ভাবলাম এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ ওইখানে গেলে একটু প্রবলেম হয়ে যাবে। আমার ফোনে বেশি চার্জ নেই, আর ফোন যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে পুরো ফেঁসে যাবো। সারনাথ থেকে এখন বেরিয়ে হোটেলের দিকে ফিরছি, বাইকে উঠে গেছি। এই বাইকে যাতায়াতটা বেশ এনজয় করছি, কিন্তু এখানটা বাইকে করে চলে এলাম। এখানে বাইরে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম দেখে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে ভীষণ দাম। যাই হোটেলেই যাই, টুকটাক কিছু হোটেল থেকেই অর্ডার করে খেয়ে নেবো। দুপুরবেলা লাঞ্চ হয়নি, 3টে বাজে, এখন যাব, বেশিক্ষণ টাইমও পাবো না, রেস্ট করে আবার বেরোতে হবে। বেরিয়ে পড়লাম আবার হোটেল থেকে। এবার এখন যাচ্ছি ঘাটের দিকে, বোট রাইড করব। ফার্স্টে ভেবেছিলাম 80 ঘাটের দিকে যাব, ওখান থেকে বোট রাইড করব। হোটেলে এখানে জিজ্ঞেস করলাম, তারা বললো যে ওখান থেকেও বোট রাইড করতে পারো, এখানে দশাশ্মেধ থেকেও বোট রাইড করতে পারো, একই হবে। তাই ভাবলাম যে এখান থেকেই করি। যাই আগে এখানে দেখি, কথা বলি কেমন কি চার্জেস চাইছে না চাইছে। শেয়ারিংয়েই করবো, পার্সোনাল বোট নেব না, কারণ অনেক বেশি খরচা পার্সোনাল বোটে। যাই দেখি। हाँ तो जाइए इसी पर से। आइए 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 आइए। अरे बाबा रे, अकेले এখান থেকে আমি কি করে যাবো রে ভাই? বাবা যেমন তেমন ভাবে উঠে গেছি। আমাদের বোট এখন স্টার্ট হয়ে গেছে।
বুঝছো, সামনে দশাশ্বমেধ ঘাট, ভীষণ ভালো লাগছে। प्रेमचंद का नागपुर के राजा का है। उसके बगल में आ गया दरभंगा घाट, बिहार राजा का है। देखिए यही कर्नाटक घाट है, गिर गया था थोड़ा सा, ये गिर गया है। कर्नाटक घाट पूरा टूट गया, थोड़ा सा कहाँ पर। थोड़ा ही गिरा है। ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো বোট রাইডটা। আমি প্ল্যান করছি যেন আবার আমি করতে পারি এই আরতির পরে সন্ধেবেলার আলোর মধ্যে, দেখি হয় কি না। এই যে এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের গঙ্গার দ্বার, আর এইটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই যে দেখতে পাচ্ছ চিতা জ্বলছে, এখানে কোনো সময় চিতার আগুন বন্ধ হয় না। হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু অতটাও সহজ নয়। আমি ভেবেছিলাম ওখানে গিয়ে আমি ব্লগ করব, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, বাট পারিনি আমি। রাম নাম সত্য হ্যায়, এই কথাটার অর্থ হচ্ছে রাম নাম সত্যি। মানে মানুষের জীবনে কোনো না কোনো সময় যেটা আসবে এটাকে মেনে নিতে হবে, আর এটাই জীবনের কড়া সত্যি। এখানে এসে এই দৃশ্য দেখে হয়তো কোনো মানুষেরই সাহস থাকবে না কিছু উঁচু নিচু বলার। এখানে কোনো মানুষের নিজের পরিবারের কেউ মারা গেছে, কোনো মানুষের নিজের বাচ্চা মারা গেছে, তাদের শেষ কাজ করতে এসছে তারা এই কাশীর পবিত্র জমিতে। অনেকে বলে এখানে মৃত্যুটাকে সেলিব্রেট করা হয়, সেলিব্রেট কথাটা একদমই ঠিক না। শেষ কাজটা যেন ভালো করে হয়, তাই কাশীর এই পবিত্র মাটির হাত ধরে সবাই পরলোক গমনে যায়। তার মানে এটা না সেটাকে সেলিব্রেট করা হচ্ছে। আমি বেশি কিছু বলতে পারছি না এই বিষয় নিয়ে, কারণ জীবনে প্রথমবার হয়তো আমি কোনো শ্মশানের ধারে দাঁড়িয়ে আছি। আমি কোনোদিনও দেখিনি এই জিনিসগুলো চোখের সামনে দিয়ে, আজকে আমি দেখছি। আর সত্যি রাম নাম সত্য হ্যায়, এইটাই জীবনের আসল সত্যি, আর এই জিনিসটা সবাইকেই একদিন দেখতে হবে। আর এখানে এই কড়া সত্যিটাকে তোমাদের চোখের সামনে তুলে ধরা হচ্ছে। আচ্ছা, তো ফর এ চেঞ্জ তোমাদের একটা ফান ফ্যাক্ট বলি, শোনো। পৃথিবীর 7টা আশ্চর্যের কথা সবাই জানো, তার মধ্যে একটা হচ্ছে লিনিং টাওয়ার অফ পিসা, যেটা 4 ডিগ্রি হেলে আছে একদিকে। কিন্তু আমাদের বেনারসে একটা এমন মন্দির আছে যেটা 9 ডিগ্রি হেলে আছে। খুবই আশ্চর্য এই মন্দিরটা, যেটা মণিকর্ণিকা ঘাটেই অবস্থিত। খুবই একটা আশ্চর্যের বিষয় যে এত বড় মন্দিরটা হওয়ার সত্ত্বেও কী করে এই অবস্থায় দাঁড়িয়ে আছে। এনাফ ফর টুডে। এবার আমি যাব দশাশ্বমেধ ঘাটের দিকে। সন্ধ্যেবেলায় একটা বোট রাইড করব বললাম, সেটা করতে চলো। शाम को किया था 100 रुपये में। 100 रुपये खाली घुमाएगा, 200 दोगे? नहीं 200 है ना तो बैठो ना, जान नहीं, आ जाओ। 150 में करवा दो, 150 में करवा दो। 150 में 100 में किया है मैंने। 100 रुपये खाली घुमाने लगते हैं हम लोग, और 100 रुपये हम गंगा आरती को खाने के ले रहा है, समझिए आप। चलो ठीक है, 150 ही ले लो। नहीं बैठो, हमारे बाबा लगे हमको बोलने लगे आंटी मंडी लगे, हमको सुनाने लगे, कोई मतलब नहीं कि हर हर महादेव या। चलो ठीक है, हर हर महादेव। 200 रुपये ना तो भैया गंगा आरती चला हुआ। कहिएगा मैं शेयर में ठीक है, उनसे कहिएगा मत आप, ठीक है। এখানে না টাকা চাওয়াটা স্ক্যাম, মানে যে যেরকম চাই পারছে চেয়ে নিচ্ছে। 250, 300, 400, 200, যে যা বলছে তাই চেয়ে নিচ্ছে। আমি 150-তে ফাইনাল করলাম। এরকমই ব্যাপার, দরদাম ভীষণ করতে হয় এখানে। আর একা একটা বোটে চড়ার মতন তো বাবা আমার কন্ডিশন নেই। যাই হোক, অপেক্ষা করছি। এবার এখান থেকে যাবে দশাশ্বমেধ ঘাট, আগে আরতি দেখাবে, তারপরে পুরো ঘুরিয়ে দেখাবে। ওটার জন্যই আমি এক্সাইটেড। ये वाला भी सही था, दिन में करना था बोट राइडिंग, लेकिन अभी शाम के टाइम हाँ,
मैंने मैंने थोड़ी देर पहले ही बोट राइड किया है। अभी तुम्हारे हो गए? हाँ, मैंने थोड़ी देर पहले तब अभी सिर्फ आरती के लिए जा रहे हो? आरती के लिए नहीं, ये रात को बहुत सुंदर दिखता है रात में और हाँ, इसीलिए मैं फिर से कर रहा हूँ। अभी 1 घंटा पहले ही मैंने बोट राइड किया था। দশাশ্বমেধ ঘাটের সামনে এত ভিড় হয়ে গেছে যেখানে বোট লাগানোর মতন জায়গা নেই। এটাই এক্সপেক্টেড ছিল। আসলে আমরা অনেক লেট করে বোটে উঠেছি, প্রায় 6টার সময়, তখনই শুরু হয়ে যায় আরতি, আর তাই জন্য আর জায়গা পাওয়া যাচ্ছে না। দূরে আছি, এখান থেকে অনেক দূরে। এর চেয়ে আগের দিন ভালো দেখেছি আরতি। चलो भाई आते हैं, मिलते हैं कभी। हाँ ज़रूर मिलेंगे, टाटा। হয়ে গেল বোট রাইড, দুটো ছেলের সাথে দেখা হলো, খুব ভালো কথা হচ্ছিল, ফলো করিয়ে নিয়েছি ইনস্টাগ্রাম। যাই হোক, তোমরা কোনোদিনও যদি পারো তাহলে এই রাতের এই বোট রাইডটা চেষ্টা করো। গঙ্গা আরতির পরে এই বোট রাইডটা, মানে একটা দিন ওখানে ঘাটে বসে গঙ্গা আরতি দেখো, আরেক দিন গঙ্গা আরতি বোটে দেখে বোট রাইডটা করো। এইটা একটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এটা ফর শিওর। ভীষণ সুন্দর লাগে রাতের বেলা যখন লাইট জ্বলে, ঘাটের উপর থেকে পুরো বোটে যাওয়া হয়, এটা একটা এক্সপিরিয়েন্স। এখন 8টা বাজে, আমি বাইরের থেকে খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসেছি। ঘর পুরো এখন অগোছালো হয়ে পড়ে আছে, আমাকে সব প্যাক করতে হবে, কারণ কালকে সকালবেলা 5:30টার সময় প্রয়াগরাজ যাওয়ার ট্রেন আছে কুম্ভের মেলা, যেটা ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছো, আর না দেখে থাকলে গিয়ে দেখে আসো। আর এটা হচ্ছে আমার বেনারস সিরিজের লাস্ট এপিসোড, যেটা এখানে শেষ হচ্ছে। আশা করি তোমাদের এই পুরো ভিডিও সিরিজটা খুব ভালো লেগেছে, আর কেমন লেগেছে না লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো সিরিজ, নতুন কোনো জায়গা, আর নতুন কোনো একটা অনুভবের সাথে, এক্সপিরিয়েন্সের সাথে। চলো আজকের মতন এখানেই, টাটা।